সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে সাহাবীদের এক আলোচনায় বলছিলেন, 5টি বিষয়ের 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তিকে এক পা সামনে আল্লাহ ফেলতে দিবেন না, এক ধাপ সামনে বাড়তে দিবেন না। আগে 5টি প্রশ্নের জবাব, তারপরে সামনে বাড়তে দিবেন। আমার আলোচনার সাথে যেটি সম্পৃক্ত, যেহেতু খুতবার নির্দিষ্ট সময়, মূল কথায় আসি। আমার আলোচনার সাথে যেটি সম্পৃক্ত, এই 5টি প্রশ্নের একটি প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন হলো, তুমি আয় করেছো কোন পথে, তোমার ইনকাম সোর্স কি। 4 নম্বর প্রশ্ন হলো, তোমার ব্যয়ের পথ কি, ব্যয় করেছো কোন পথে। মানে বিচারের মাঠে একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। তার একটি প্রশ্ন হলো ইনকাম সোর্স, আয়ের পথ, উপার্জনের পথ। আরেকটি হলো ব্যয়ের পথ, ব্যয় করেছি কোন পথে। মানে আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি, তাহলে আপনাকে আমাকে ইনকাম সোর্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে, আয়ের পথ বুঝিয়ে দিতে হবে, ব্যয়ের পথ বুঝিয়ে দিতে হবে। মানে ইসলামী অর্থনীতির এটা একটা দিক। আপনাকে ভাবতে হবে আপনি আয় করছেন কোন পথে, আপনার মাথায় রাখতে হবে আপনি ব্যয় করছেন কোন পথে। যে কোনো পথে, যে কোনো সোর্স থেকে আপনি আয় করবেন, যে কোনো সোর্সে আপনি ব্যয় করবেন, এটা ইসলাম বলে না। যেহেতু জবাবদিহিতা আছে, যেহেতু জবাব দিতে হবে আপনাকে। যদি জবাবদিহিতা না থাকতো, তাহলে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করলাম, যে কোনো উপায়ে অর্থ ব্যয় করে দিলাম, কোনো সমস্যা ছিল না। যেহেতু জবাবদিহিতা, বিধায় আপনাকে হিসাব করতে হবে ইনকাম সোর্স কি, ব্যয়ের পথ কি। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলিম এমন একটা জাতি, যেই জাতির জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা নাজিল করেছেন। পরিপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বিধান, এই শরীয়ত, তাম্মাত, পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ইনসাফ, ন্যায় বিচার দিয়ে। লা মুবাদ্দিলা লিকালিমাতি, কারো সাধ্য নেই যে এই বিধানকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মানুষকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সুচারুরূপে জীবন যাপনের জন্য, সঠিকভাবে জীবন যাপনের জন্য পরিপূর্ণ একটা জীবন বিধান আপনাকে আমাকে দিয়েছেন। পরিপূর্ণ জীবন বিধান মানে যা প্রয়োজন একটা মানুষের জীবন ধারণের জন্য, যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে দিয়েছেন। তবে এই গ্রন্থটি সার নির্যাস, এইটা ব্যাখ্যা করার জন্য, বিস্তারিত হাতে কলমে বাস্তবায়নের জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বাছাই করেছেন। এটা বাস্তবায়ন করার জন্য মানুষ বলতেই পারে যে কোরআন মাজিদের এই বিধান বাস্তবায়ন করা কি সম্ভব?
বর্তমান পৃথিবীতে এটা কিভাবে সম্ভব, এটা বলতেই পারে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন যে মানুষের পক্ষে এটা সম্ভব। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবন চলার জন্য, এই পৃথিবীতে জীবন যাপনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো অর্থ। গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও অমুসলিমরা অর্থকে একেবারে দেবতার কাতারে নিয়ে গেছে। একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন মানি ইজ দ্য সেকেন্ড গড। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওইভাবে মানি না। তিনি তার অ্যাঙ্গেলে বলছেন যে অর্থ হলো দ্বিতীয় প্রভু। এটা একজন খ্রিস্টান পণ্ডিতের কথা। যিনি সৃষ্টিকর্তা, স্রষ্টা সৃষ্টি করেছেন, তিনি প্রথম প্রভু, আর দ্বিতীয় প্রভু হলো অর্থ। এটা খ্রিস্টানদের চিন্তা চেতনা। মানে উনি বুঝাতে চাচ্ছেন যে অর্থ ছাড়া জীবন যাপন করা সম্ভব নয়, সামনে পা বাড়ানো সম্ভব নয়। আমরা সেইভাবে বলবো না, তবে অর্থ একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তো সত্য, চূড়ান্ত সত্য। এই যে আজকে আমরা সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদে জুমার সালাতে সমবেত হয়েছি, শত শত মানুষ। এই সালাত আদায়ের পিছনে দেখেন কত অর্থ খরচ করা হয়েছে। এখানে লক্ষ লক্ষ অর্থ খরচ করার পরেই না এই পরিবেশটা আপনি আমি পেয়েছি। আগে খরচ করা হয়েছে, তারপরে এই পরিবেশ পেয়েছি। মানে অর্থ আপনার আমার লাগবেই। তো যেহেতু অর্থ মানব জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, আবশ্যিক একটা বিষয়, বিধায় ইসলাম অর্থনীতি নিয়ে কিছু বলবে না, এটা অসম্ভব। অর্থনীতি নিয়ে যদি ইসলামের দিক নির্দেশনা না থাকে তাহলে ইসলাম পরিপূর্ণতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে এই আয়াত পাঠিয়ে দিলেন যে আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার যে নিয়ামত, অনুগ্রহ, তার পূর্ণতা দেওয়া হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। পৃথিবীতে যত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, যত ইজম আছে, যত তরিকা আছে, যত মতবাদ আছে, যত মতাদর্শ রয়েছে, সবগুলোকে আল্লাহ নাকচ করে দিয়ে বলেন রাদিতু, আমি রাজি হলাম ইসলামকে দিন হিসাবে ঘোষণা দিয়ে। মানব জাতির জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করে এর উপর আমি রাজি হলাম, বাকি সব বাতিল। সম্মানিত উপস্থিতি, একজন ইহুদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন একদিন যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা আয়াত দিয়েছেন, বিশেষ একটা দিন আয়াতটা দিয়েছেন। এই আয়াতটা যদি আল্লাহ আমাদের ইহুদিদেরকে দিতেন তাহলে এই দিনটা আমরা ঈদের চেয়েও গুরুত্ব সহকারে মনে রাখতাম, পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোন আয়াত, কোন দিনে? তখন বলছেন ওই যে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ দিয়েছেন পৃথিবীর সমস্ত দিনকে আল্লাহ নাকচ করে দিয়ে ইসলামের উপরে সন্তুষ্ট হয়েছেন, সব বাতিল। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, নিঃসন্দেহে অর্থনীতির বিষয়ে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। চলুন আমরা একটু ইসলামী অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে সাহাবীদের এক আলোচনায় বলছিলেন 5টি বিষয়ের 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তিকে এক পা সামনে আল্লাহ ফেলতে দিবেন না, এক ধাপ সামনে বাড়তে দিবেন না। আগে 5টি প্রশ্নের জবাব, তারপরে সামনে বাড়তে দিবেন। আমার আলোচনার সাথে যেটি সম্পৃক্ত, যেহেতু খুতবার নির্দিষ্ট সময়, মূল কথায় আসি। আমার আলোচনার সাথে যেটি সম্পৃক্ত, এই 5টি প্রশ্নের
একটি প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন হলো তুমি আয় করেছো কোন পথে, তোমার ইনকাম সোর্স কি। 4 নম্বর প্রশ্ন হলো তোমার ব্যয়ের পথ কি, ব্যয় করেছো কোন পথে। মানে বিচারের মাঠে একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। তার একটি প্রশ্ন হলো ইনকাম সোর্স, আয়ের পথ, উপার্জনের পথ। আরেকটি হলো ব্যয়ের পথ, ব্যয় করেছি কোন পথে। মানে আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আপনাকে আমাকে ইনকাম সোর্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে, আয়ের পথ বুঝিয়ে দিতে হবে, ব্যয়ের পথ বুঝিয়ে দিতে হবে। মানে ইসলামী অর্থনীতির এটা একটা দিক, আপনাকে ভাবতে হবে আপনি আয় করছেন কোন পথে, আপনার মাথায় রাখতে হবে আপনি ব্যয় করছেন কোন পথে। যে কোনো পথে, যে কোনো সোর্স থেকে আপনি আয় করবেন, যে কোনো সোর্সে আপনি ব্যয় করবেন, এটা ইসলাম বলে না। যেহেতু জবাবদিহিতা আছে, যেহেতু জবাব দিতে হবে আপনাকে। যদি জবাবদিহিতা না থাকতো তাহলে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করলাম, যে কোনো উপায়ে অর্থ ব্যয় করে দিলাম, কোনো সমস্যা ছিল না। যেহেতু জবাবদিহিতা, বিধায় আপনাকে হিসাব করতে হবে ইনকাম সোর্স কি, ব্যয়ের পথ কি। যা হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান। 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। এই 5টির একটি হচ্ছে জাকাত, 5টির একটি হচ্ছে জাকাত। ইসলামের রুকুন হচ্ছে একটি জাকাত, মানে যেটা অর্থনৈতিক একটা সোর্স। রাষ্ট্রের ইনকামের পথ হচ্ছে জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেখানে সালাতের কথা বলেছেন সেখানে জাকাতের প্রসঙ্গ নিয়ে এসেছেন। সালাতের প্রসঙ্গ আসলেই জাকাতের প্রসঙ্গ নিয়ে এসেছেন, ইল্লা মাশাআল্লাহ 2-1টি জায়গা বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইকামিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েমের পাশাপাশি যাকাত আদায় করতে বললেন। সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা তেমনি ফরজ। সালাত এবং যাকাতের মধ্যে সাহাবায়ে কেরাম পার্থক্য করেননি যে সালাত বেশি গুরুত্বপূর্ণ ফরজ আর যাকাত কম গুরুত্বপূর্ণ ফরজ, এই রকম পার্থক্য সাহাবায়ে কেরাম করেননি। সম্মানিত উপস্থিতি, দেখুন বর্তমান পৃথিবীতে 3 ধরনের অর্থনীতি চালু রয়েছে। 3 ধরনের অর্থনীতি বর্তমান পৃথিবীতে চলমান। একটি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, একটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, আর একটি হচ্ছে ইসলামী অর্থনীতি। 3 ধরনের অর্থনীতি বর্তমান পৃথিবীতে চলমান। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা, আর সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক সমতা, আর ইসলামী অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার। ছোট্ট শব্দে 3টাকে আলাদা করে দিয়েছেন বিশ্লেষকগণ। পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক অর্থনীতি। কিছু ব্যক্তি লাভবান হবে, কিছু ব্যক্তির কাছে পুরো সম্পদ কুক্ষিগত হয়ে যাবে। কিছু ব্যক্তির কাছে অর্থনৈতিক পুঞ্জীভূতি, এমনভাবে অর্থনীতি পুঞ্জীভূত থাকবে যে এইখান থেকে অন্যরা বের হতে পারবে না, যেটাকে আমরা বলছি সিন্ডিকেট। পুঁজিবাদী অর্থনীতির একটা রূপ হচ্ছে এই সিন্ডিকেট। সিন্ডিকেট বাজার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আরেকটি হচ্ছে অর্থনৈতিক সমতা, পুরো সম্পদ রাষ্ট্রের কাছে কুক্ষিগত থাকবে। রাষ্ট্রের কাছে পুরো সম্পদ কুক্ষিগত থাকবে। গুটি কয়েক ব্যক্তি যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে তারাই হবে সর্বে সর্বা। বাকিগুলো দাসত্বের শৃঙ্খলে বন্দী, কাজের বিনিময়ে, অর্থের বিনিময়ে কাজ করবে। ইসলাম হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার, ন্যায় সুবিচার অর্থনৈতিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর 7 নম্বর আয়াতে বলেছেন, কাইলা ইয়াকুনু দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন
গুটি কয়েক ধনাঢ্য ব্যক্তির কাছে অর্থনীতি কুক্ষিগত থাকুক এটা চান না। তিনি চান বাইনাল আগনিয়া দুনাকুম, এটা সবার মধ্যে প্রবাহমান থাকুক, চলমান থাকুক। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ব্যক্তি বিশেষ গুটি কয়েক ব্যক্তির কাছে, রাষ্ট্রের কিছু ব্যক্তির কাছে অর্থনীতি বন্দি থাকবে, এটা ইসলাম চায় না। ইসলাম চাই সবার মাঝে অর্থনীতি আবর্তমান হবে, সবার কাছে অর্থনীতি চলমান থাকবে। এইটা হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি একটু ইতিহাসের দিকে ফিরে যাই, তাহলে দেখুন সমাজতন্ত্র অর্থনীতি বেশি স্থায়িত্ব লাভ করেনি। পুঁজিবাদী অর্থনীতি মানুষকে সুখ সমৃদ্ধ দিতে পারেনি। ইসলামী অর্থনীতি মানুষকে সুখ সমৃদ্ধ দিয়েছে, মানুষকে অর্থনৈতিক গেঁড়াকল থেকে মুক্তি দিয়েছে, যা ইতিহাস প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার জীবনে অভিযোগ আসা শুরু হলো। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সবেমাত্র হিজরত করেছেন, অল্প হিজরতের সময় হয়েছে অল্প, এমত অবস্থায় অভিযোগ আসা শুরু হলো যে মদিনার শহরের প্রান্তে, মদিনার শহরের কিনারায় মরুভূমিতে লুটপাট চলে, নারীরা হেনস্থার শিকার হয়। এই সমস্যা ওই সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শক্ত অবস্থান নেন। সাহাবীরা পরামর্শ দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধৈর্য ধরো, সবুর করো, এমন একটা সময় আসবে, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরা মাউত, কিলোমিটারের পর কিলোমিটার, প্রাপ্তবয়স্ক যৌবন প্রাপ্ত একটা নারী একাকী চলে যাবে কাবায় হজ করতে, উমরা করতে, কাবা তওয়াফ করে আবার ফিরে আসবে বাড়িতে, অথচ বন্য প্রাণী ছাড়া কাউকে ভয় করবে না। কোনো বকাঠে যুবক খারাপ দৃষ্টিতে ওই নারীর দিকে তাকিয়ে দেখবে না। এইরকম সময় আসবে, একটু ধৈর্য ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে মানুষের কাছে দান সাদাকা নিয়ে যাবে, জাকাতের অর্থ নিয়ে যাবে, অথচ জাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। তুমি যখন জাকাতের অর্থ নিয়ে যাবে তখন বলবে, আজকে লাগবে না, যদি গতকাল আসতে তাহলে আমার লাগতো, তুমি নিয়ে যাও ফিরিয়ে। রাবি বলছেন আমি আমার জীবদ্দশায় দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, তিরোধানের পরে আমার জীবদ্দশায় আমি দেখেছি সানা থেকে হাজরা মাউত একজন নারী, প্রাপ্তবয়স্কা নারী একাকী কাবা এসে হজ উমরা করে ফিরে যাচ্ছে, অথচ কেউ তাকে ডিস্টার্ব করে না। আমি আমার জীবদ্দশায় দেখেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শেষ দিকে, এরপরে আমি দেখেছি তখন যে জাকাতের অর্থ নিয়ে মানুষের কাছে যাওয়া হয়েছে, মানুষ বলছে যে আজকে লাগবে না, আর একদিন আসেন, সেই দিন আমার লাগবে না। বাস্তবতা ঠিক ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজের সময় এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাকাতের সম্পদ নেওয়ার মতো মানুষ ছিল না, জাকাতের সম্পদ নেওয়ার মানুষ ছিল না। এই সম্পদ দিয়ে রাষ্ট্রীয় উন্নয়ন করেছেন তিনি, যা ইতিহাস প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন ইসলামী অর্থনীতি মানুষকে অর্থনৈতিক সুষম বন্টন করে দেখিয়েছে, তার প্রমাণ ইতিহাসে রয়েছে, যেটা পুঁজিবাদী অর্থনীতিতেও নেই, সমাজতান্ত্রিক অর্থনীতিতেও নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন যেহেতু অর্থ আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বললেন। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য পর্যাপ্ত সম্পদ লাগে, অর্থ লাগে। একটা রাষ্ট্র সঠিকভাবে চালানোর জন্য পর্যাপ্ত সম্পদ লাগে। পুঁজিবাদী অর্থনীতিতে রাষ্ট্রের অর্থনৈতিক উৎস কি? অর্থ কোত্থেকে আসে? অর্থ আসে কর থেকে, ট্যাক্স থেকে অর্থ আসে। পুঁজিবাদী অর্থনীতির মূল অর্থ হচ্ছে ইনকাম ট্যাক্স, কর।
অর্থ আসে কোথা থেকে? মানুষের জায়গা জমি যে রেজিস্ট্রি হয় সেইখান থেকে একটা পার্সেন্টেজ যাচ্ছে। এই বিভিন্নভাবে তারা অর্থ সংগ্রহ করে একটা রাষ্ট্র চালাচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে। ফল দাঁড়িয়েছে কোথায়? ফল কোথায় দাঁড়িয়েছে? প্রত্যেকটা সেক্টর ফাঁকি দিচ্ছে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রকে। খোঁজ নিয়ে দেখেন, আপনার বগুড়া শহরের যারা ইনকাম ট্যাক্স দিয়েছেন 100 জন ব্যক্তির তালিকা করেন, 50 জন ব্যক্তির তালিকা করে দেন, ন্যায়সঙ্গতভাবে কেউ ইনকাম ট্যাক্স দেয়নি, রাষ্ট্রকে ইনকাম ট্যাক্স কর দেয়নি, ন্যায়সঙ্গতভাবে দেয়নি, সম্ভবপর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। দেখুন, জায়গা জমি রেজিস্ট্রি করতে গিয়ে যেটা ভ্যাট দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, এইখানেও মানুষ রাষ্ট্রকে ফাঁকি দেয়, সঠিকভাবে দেয় না। জমির দাম যদি হয় 50 লক্ষ টাকা, তাহলে সেই জমি 30 লক্ষ টাকা দেখিয়ে রেজিস্ট্রি করছে, কেননা 20 লক্ষ টাকা কম দেখালে ট্যাক্স ভ্যাট কম লাগবে, তাই মানে রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে। কারণ এটা মানব রচিত মগজ প্রসূত অর্থনীতি। এখানে ফাঁকি দিলে কোনো সমস্যা নেই, এই চেতনা আপনার আমার মাঝে ঢুকে আছে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি, এইখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। একজন মুসলিম জাকাত দিতে বাধ্য। ইসলামের 5টি রুকুন: 1 কালিমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ, 5 সিয়াম। এই 5টির মধ্যে সংক্ষেপে অল্প ইবাদতে জান্নাতের যে হাদিসগুলো এসেছে, অল্প ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে, এই প্রত্যেকটা হাদিসে 2টা জিনিস রয়েছে, সালাত আর সিয়াম। জাকাতের কথা নেই, হজ্জের কথা নেই, কোনোটায় জাকাতের কথা এসেছে তো কোনোটায় হজ্জের কথা নেই, কোনোটায় হজ্জের কথা আছে তো জাকাতের কথা নেই, কোনোটায় হজ জাকাত দুটোর একটিও নেই, শুধু সালাত আর সিয়ামের কথা এসেছে। অন্যান্য কিছু এসেছে, যেমন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবা, যদি আমি ফরজ সালাত আদায় করি, অসুমত রমাদান, রমাদানের ফরজ সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, আল্লাহ যা হালাল করেছেন তা মেনে চলি, যা হারাম করেছেন তা বর্জন করি, হালালগুলো মেনে চলি, হারামগুলো বর্জন করি, সালাত পড়ি, সিয়াম পালন করি, হালাল মেনে চলি, হারাম বর্জন করি, এর চেয়ে বেশি কিছু না করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? ক্বালা নাআম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এখানে জাকাতের কথা নেই, এখানে হজ্জের কথা নেই। কেন নেই? কারণ সালাত আর সিয়াম সবার উপরে, কে গরিব কে ধনী, কে আমির কে ফকির, কে নারী কে পুরুষ, সবার উপরে আমভাবে ফরজ হলো সালাত আর সিয়াম। আর হজ এবং জাকাত আমভাবে নয়, এটা ব্যক্তিবিশেষ, ব্যক্তিবিশেষের উপরে ফরজ, এই জন্য এই প্রসঙ্গ এখানে আসেনি। সম্মানিত উপস্থিতি, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তখন হজ ফরজ হয়, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তখন জাকাত ফরজ হয়। তো এই জায়গাতে এই দুটি আসেনি। সম্মানিত উপস্থিতি, যখন জাকাত ফরজ হয়ে গেল আপনার আমার উপরে, তখন আপনি আমি জাকাত দিতে বাধ্য, যেটা একটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র চালানোর অর্থনৈতিক চালিকা শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কর্মে নিয়োগ দিয়েছেন জাকাত কালেকশনের জন্য, জাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছেন, তারা জাকাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনি খলিফা হওয়ার পরে বেশ কিছু সমস্যার মুখোমুখি হলেন। তার মধ্যে একটা সমস্যার মুখোমুখি হলেন যে কিছু মানুষ মুসলিম জাকাত দিতে অস্বীকার করলো, যে এখন আর জাকাত লাগবে না,
যার জন্য জাকাত দিতাম, যাকে জাকাত দিতাম তিনি নেই, এখন জাকাত লাগবে না, অস্বীকার করলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম। সহিহ বুখারীর 1400 নম্বর হাদিস। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত দিতে অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কারণ এটা ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি। এটা রাষ্ট্রের অর্থনীতি গড়ে তোলার মূল পয়েন্টই হচ্ছে জাকাত। আর জাকাত দিতে অস্বীকার করেছে, তাহলে একটা রাষ্ট্র চলবে কি করে? আবু বকর সিদ্দিক বলেন, আমি যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আসলেন, এসে বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি জাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কালিমা পড়ে, সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য যদি কেউ দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। আর কালিমা পড়া মুসলিমের উপরে আপনি তরবারি ধরতে চাইলেন? কালিমা পড়েছে এই মুসলিম, যার উপরে আগুন, জাহান্নামের আগুন নেই, যিনি জান্নাতে যাবেন, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন কিভাবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত আর যাকাতের মধ্যে আমরা পার্থক্য করিনি। ফরজিয়াতের ক্ষেত্রে সালাত আর যাকাতের ক্ষেত্রে আমরা পার্থক্য করিনি। এই সময়ে এসে যারা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় একজন ব্যক্তি জাকাত দিতে গিয়ে একটা উষ্ট্রী শাবক উটের বাচ্চা জাকাত দিয়ে দিয়েছে মায়ের সাথে। এখন এসে যদি উট দিতে চায় আর বাচ্চাটা দিতে না চাই, তাহলে ওটার জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম। এ হাদিস সহিহ বুখারীর। অন্য আরেকটি হাদিস, ওই হাদিসে বলেছেন যে উট বা ঘোড়া জাকাত দিল, কিন্তু বাধার রশিটা যদি জাকাত না দেয়, আমি তারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সিনাকে, বক্ষকে ইসলামের জন্য প্রসারিত করে দিয়েছেন। কারণ কথা তো তাই যে সালাত আর যাকাতের মধ্যে তো কোনো পার্থক্য নেই, দুটাই ফরজ। তাহলে সালাত পড়বে, যাকাত কেন দিবেন? এটা আমিও তৎক্ষণাৎ বুঝতে পারিনি। ওনার কথায় আমি যে বললাম যে তার দৃঢ়তা, আল্লাহ তাকে ইলমের জন্য অন্তরটা খুলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একটা ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, কেউ যদি জাকাত অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে, তাকে জেলখানায় বন্দি তো করবে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। যদি সংঘবদ্ধ চক্র হয়, একটা গোষ্ঠী হয়, শক্তিশালী সংঘবদ্ধ চক্র হয়, জাকাত অস্বীকার করছে, তখন ইসলামী রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে, যুদ্ধ করার এখতিয়ার রাখে, সুযোগ রাখে। মানে ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক পরিচালিত হবে, ইসলামী অর্থনীতি ফিতরা ভিত্তিক পরিচালিত হবে, ইসলামী অর্থনীতি ওসর ভিত্তিক পরিচালিত হবে। ইসলামী অর্থনীতির তিনটা বিষয় সম্পৃক্ত: ওসর, জাকাত, ফিতরা। যদিও ফিতরা একেবারে আমভাবে নয়, ব্যক্তি বিশেষের জন্য। তুমাতান লিল মাসাকিন, আবু দাউদের হাদিসে যেটা রয়েছে যে মিসকিনদের খাদ্যের যোগান হলো ফিতরা। মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে ফিতরার মাধ্যমে। মানে এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ঈদের আনন্দ, ঈদ পরবর্তী আনন্দ করবে একজন মুসলিম, তার ঘরে খাবার আছে কিনা, একটু আনন্দে কয়েকদিন খেতে পারবে কিনা, এই জন্য ইসলাম ফিতরার ব্যবস্থা করেছে। খাদ্যবস্তু দিয়ে ফিতরার ব্যবস্থা করেছে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই মূল চারটি ব্যতীত, তিনটি ব্যতীত, ওসর, জাকাত, ফিতরা ব্যতীত আরও কিছু সুযোগ রেখে দেওয়া হয়েছে। দান, সাদাকা, নিজস্ব সম্পদ থেকে দান সাদাকা করতে হবে, যেটা
জাকাত নয়, ফিতরা নয়, ওশরও নয়, নিজের সম্পদ দান সাদাকা করবে, তার আলাদা ফলাফল বলেছেন। মানে অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য, দারিদ্র বিমোচনের জন্য ইসলাম এই ব্যবস্থাগুলো নিয়েছে। দারিদ্র বিমোচনের জন্য ইসলাম এই ব্যবস্থাপনা নিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, কোনো ব্যক্তির কাছে যদি তার পরিবারের ভরণ পোষণ জোগানোর পরে, পরিবারের খরচ ব্যয় নির্বাহের পরে, বছরান্তে বছর শেষে এই পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে, যেই অর্থ দিয়ে 7.5 ভরি স্বর্ণ কেনা যাবে, কিংবা 52.5 ভরি রূপা কেনা যাবে, তাহলে এই উদ্বৃত্ত অর্থের শতকরা 2.5% জাকাত আদায় করতে হবে। এটা ফরজ। এখন একটা দিক আছে, ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেছেন যে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা, তো এখন আমরা কোনটা ধরব? কারণ 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 9,10 লাখ টাকা, আর 52.5 ভরি রূপার দাম 70 থেকে 80 হাজার টাকা। 70, 80 হাজার, 90 হাজার টাকা, মানে 1 লাখের নিচে। কোথায় 8-9 লাখ টাকা আর কোথায় 1 লাখ টাকা, তাহলে আমরা নেসাব কোনটা ধরব? তো সালাফি বিদ্বানগণ বলছেন, ওলামায়ে কেরাম বলেছেন, এই ক্ষেত্রে স্বর্ণেরটা দিয়ে যদি কেউ ধরে তাহলে এটা হারাম নয়, নাজায়েজ নয়, ধরতে পারে। তবে রূপার নেসাব অনুযায়ী যদি কেউ ধরে, এটা হচ্ছে তার তাকওয়ার পরহেজগারিতার প্রমাণ। এটা হচ্ছে তার তাকওয়া, এটা হচ্ছে তার তাকওয়ার স্তর, তাকওয়ার স্তর, এটা তার পরহেজগারিতার প্রমাণ যদি রূপা অনুযায়ী ধরে। যেহেতু জাকাত হচ্ছে দারিদ্র বিমোচন, রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি, রাজস্ব আয় জাকাত, দারিদ্র বিমোচনের জন্য জাকাত। তাহলে যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা এর সমান উদ্বৃত্ত থাকে, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত, 2.5% জাকাত। ওই সময় 7.5 ভরি স্বর্ণের যা দাম ছিল, 52.5 ভরি রূপার অনুরূপ দাম ছিল, কাছাকাছি সমান ছিল। কালের আবর্তে এখন দাম অনেক কম বেশি হয়ে গেছে, ডিফারেন্স হয়ে গেছে। বিধায় ছোটটা দিয়ে ধরতে বলছে মুহাদ্দিস একরাম। কারণ 52.5 ভরি রূপার সমপর্যায়ের অর্থ কারো থাকলে যদি জাকাত দেন, তাহলে স্বর্ণের আগেই কিন্তু জাকাত দিচ্ছেন, স্বর্ণের নিসাব হয়নি তার আগে জাকাত দিচ্ছেন, মানে তার জবাবদিহিতা নেই। কিন্তু স্বর্ণের নিসাব অনুযায়ী যদি জাকাত দেন, তাহলে তার পরহেজগারিতার ঘাটতি আছে, এই জন্যই যে তার রূপা অনুযায়ী হয়ে গেছে জাকাত, তাও দেয়নি। মানে কৃপণতার একটু লেশ তার মধ্যে আছে, বা ফাঁকি দেওয়ার একটু প্রবণতা তার মধ্যে রয়েছে, এরকম একটা ইঙ্গিত রয়েছে। এই জন্য বলছেন কেউ স্বর্ণ দিয়ে ধরলে জাকাত হবে না, এ কথা নয়, তবে এটা পরহেজগারিতার খেলাফ, তাকওয়ার পরিপন্থী। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনীতিতে মূল বিষয় হচ্ছে জাকাত। জাকাতের বিষয়ে যত ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে, অন্যগুলোর বিষয়ে এতটা ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জাকাত আদায় না করে, নেসাব পরিমাণ সম্পদ হয়েছে, জাকাত আদায় করলো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে লোহার আকৃতি দিবেন, দিয়ে এটা গরম করে তাকে ছেঁকা দেওয়াবেন। অন্য হাদিসে রয়েছে একটা বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে এই সম্পদকে, যেটা তার গলায় বেড়ি পেঁচিয়ে দেওয়া হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই বিষাক্ত সাপ তাকে দংশন করবে আর বলবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে, জাকাত আদায় করনি, যে সম্পদ তুমি আগলিয়ে রেখেছিলে, জাকাত দাওনি, আমি তোমার সেই সম্পদ। সম্মানিত উপস্থিতি, একাধিক জরিপ বলছে বাংলাদেশে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে,
এটার যদি সুষ্ঠুভাবে জাকাত আদায় করা হয় তাহলে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন করতে 2-4 বছর লাগবে না, তার আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা। যার হাজার হাজার কোটি টাকা আছে, বাংলাদেশে বহু মানুষ হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, ন্যায়সঙ্গতভাবে বা অন্যায় করে, যেভাবেই হোক। তো হাজার হাজার কোটি টাকার মালিক যদি শতকরা 2.5 টাকা জাকাত আদায় করে, তাহলে ওনার এলাকায় কোনো গরিব মানুষ থাকবে কিভাবে? কিভাবে থাকবে? এটা কিভাবে সম্ভব? এটা কি করে সম্ভব? যেমনটি বিভিন্ন পত্রিকা আমরা দেখেছি, একজন ড্রাইভার 400 কোটি টাকার মালিক। তাহলে একজন ড্রাইভার যদি 10 কোটি টাকা জাকাত আদায় করেন, তো ওই ড্রাইভারের টাকা দিয়ে 2-4-10 গ্রামে কোনো গরিব থাকবে না। একজনের টাকা দিয়ে 2-4-10 গ্রাম দারিদ্র বিমোচন হয়ে যাবে, কারণ 10 কোটি টাকা তো আর এখানে নেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম এই বিধান দিয়েছে। সব সময় ইহুদি খ্রিস্টান চাই মুসলিমরা যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে, সোজা হয়ে যেন দাঁড়াতে না পারে। কারণ মুসলিমরা যদি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে অমুসলিমরা টিকতে পারবে না। এখনও সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এক হয়ে যায়, তাহলে অমুসলিমরা টিকতে পারবে না। কারণ অর্থনৈতিক সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রগুলোতে দিয়েছেন। অধিকাংশ খনিজ সম্পদ, তৈলাক্ত খনিজ সম্পদ, ধাতব খনিজ সম্পদ, স্বর্ণ রূপার দেখেন মুসলিম রাষ্ট্রে, অধিকাংশই মুসলিম রাষ্ট্রে। সম্মানিত উপস্থিতি, তাহলে গাড়ির চাকা ঘুরতে তেল প্রয়োজন হয়, একটা বিমান উপরে উঠতে তেল প্রয়োজন হয়, সেই মওজুদটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুসলিম রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে দিয়েছেন। শুধু এক হতে পারলে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কেন জাতিসংঘের ধর্ণা দিতে হবে? মুসলিমরাই তো চাইতে পারে মুসলিম ইউনিটি দিয়ে আরেকটা জাতিসংঘ তৈরি করা। কারণ অমুসলিমদের কাছে এমন কোনো জিনিস নেই যেইটা ছাড়া একজন মুসলিম চলতে পারবে না। অমুসলিম রাষ্ট্রে এমন কোনো জিনিস আল্লাহ দেননি যেটা ছাড়া একজন মুসলিম চলা সম্ভব নয়, এরকম জিনিস অমুসলিমদেরকে দেননি। কিন্তু মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সম্পদ দিয়েছেন যেটা ছাড়া সারা পৃথিবী চলবে না, সারা পৃথিবী আপডেট হতে পারবে না। শুধু এগুলোর সুষ্ঠু ব্যবহার প্রয়োজন, সুচিন্তিত ব্যবহার প্রয়োজন। এটা তখনই সম্ভব যখন আমরা ইসলামী অর্থনীতি চালু করতে পারব। এই ইসলামী অর্থনীতি চালু করার পিছনে সবচেয়ে বড় বাধা হলো ইহুদি খ্রিস্টান চক্র। আপনার আমার মাঝে সুদী অর্থনীতি চালু রেখেছে। কেন রেখেছে? যেন ইসলামী অর্থনীতির কাছে না আসতে পারি। সহজলভ্য করে দিয়েছে সুদী অর্থনীতি। সুদী অর্থনীতি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির একটা আধুনিক রূপ, পুঁজিবাদী অর্থনীতির আধুনিক রূপ। সুদী অর্থনীতিতে ব্যক্তি বিশেষ গুটি কয়েক ব্যক্তির কাছে অর্থ চলাফেরা করে। একজন গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। একজন ধনী ব্যক্তির কাছে কথার কথা একজন 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে, ওই গরিবটা ধীরে 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 5.5 লক্ষ টাকা পরিশোধ করছেন। যেই লোকটা ঋণ দিয়েছেন তার তো অর্থের কোনো অভাব নেই, তার কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে, তাই তো 5 লাখ টাকা ঋণ দিয়েছেন গরিব মানুষটাকে। গরিব মানুষটার কাছে চুষে 50,000 টাকা বেশি নিয়ে নিল। তাহলে ধনী লোকটা যে 5 লক্ষ টাকার মালিক ছিল, সে 5.5 লক্ষ টাকার মালিক হলো। আর গরিব লোকটা তার নিজের ক্যাশ থেকে 50,000 টাকা হারালো। এটা হচ্ছে সুদী অর্থনীতি। তাহলে এর সমাধান কি? কিভাবে এর সমাধান করা যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ মুক্ত অর্থনীতির জন্য কর্জে হাসানার ব্যবস্থা করেছেন। কর্জে হাসানা, সুদ মুক্ত ঋণ। এখন যে প্যাঁচে পড়ে যাই আপনি আমি, যে কর্জে হাসানা দিলে তোলা কঠিন, কাউকে কর্জে হাসানা ঋণ দিলে ওই টাকা আর তোলা যায় না, সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে চলে যায়, অথচ টাকা তোলা যায় না, শত্রুতা তৈরি হয় কর্জে হাসানা। এই জন্য ইসলাম দিক নির্দেশনা দিয়েছে।
কর্জে হাসানার দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 2 বার কাউকে কর্জে হাসানা দেয়, তাহলে ওই টাকা দান করার সমপরিমাণ আল্লাহ নেকি দেন তাকে। কাউকে ধরে নেন 10,000 টাকা ঋণ দিয়েছেন, আরেকজনকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, তাহলে 20,000 টাকা আপনি ঋণ দিলেন। তো এই 20,000 টাকা দান করলে যে নেকি হয়, এই নেকি আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছিলেন যে কেউ যদি দান করে, সাদাকা করে, কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা দিলে সমপরিমাণ নেকি আল্লাহ লিখে দেন। আরেক বৈঠকে বললেন কর্জে হাসানা দিলে আল্লাহ দ্বিগুণ নেকি লিখে দেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন, আপনি এর আগে বলেছেন কর্জে হাসানা দিলে সমপরিমাণ নেকি আল্লাহ লিখে দেন, আর আজকে বললেন দ্বিগুণ নেকি লিখে দেন, তাহলে তো কথা 2 রকম হয়েছে, আমরা তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, কাউকে যদি তুমি কর্জে হাসানা দাও একটা নির্দিষ্ট মেয়াদে, যে এই পরিমাণ সময় তুমি তার কাছে কর্জে হাসানা রাখবে, তারপরে তুমি ফেরত নেবে, এই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাকে যে দিয়ে রেখেছ, প্রত্যেক দিন সমপরিমাণ অর্থ দান করলে যে নেকি হয়, তোমার আমল নামে ওটা আল্লাহ লিখে দিবেন। পক্ষান্তরে নির্দিষ্ট যে দিন ছিল পরিশোধ করার, এই দিনে সে পরিশোধ করতে পারল না, যে কোনো কারণে সে ব্যর্থ হলো, তখন তোমার কাছে সে অনুনয় বিনয় করলো, তুমি আরও সময় বাড়িয়ে দিলে, তুমি তাকে আরও কিছুদিন সময় দিয়ে দিলে, তুমি তার প্রতি এহসান করলে, তাহলে এখন এই যে সময় বাড়িয়ে দেওয়ার কারণে ওই পরিমাণ সম্পদ দ্বিগুণ দান করলে যা নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবেন তার প্রতি এহসান করার জন্য। তাহলে আপনি দেখুন যে কর্জে হাসানা কেন এই ফজিলতগুলো বলেছেন, কেন বলেছেন? জানো, মানুষ সুদ কেন নেয়? সুদে টাকা ঋণ নেয় কেন? তার প্রয়োজন পূরণের জন্য। সুদে অর্থ নিচ্ছে প্রয়োজন পূরণের জন্য। তো যদি সেটা সে সুদ ছাড়াই পায়, তাহলে তো সুদের কাছে আর যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে এখন যেটা প্রসঙ্গ আসবে, তাহলে যদি পরিশোধ না করে তাহলে কি হচ্ছে? পরিশোধ যে করছে না, এই ক্ষেত্রে করণীয় কি? যেমন একদিকে কর্জে হাসানা দেওয়ার ফজিলতের কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, পরিপূর্ণ সবগুলো বলার সময় হবে না, যেহেতু সময় ঘড়ির কাঁটা থেমে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে একজন ব্যক্তিকে ডাকবেন, একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন যে বান্দা, এটা তোমার নেকি আর এটা তোমার পাপ, এই তোমার নেকি, এই তোমার পাপ। পাপ আর নেকি দুইটা হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে পাপ একটু বেশি, নেকি একটু কমে আছে। পাপ একটু বেশি হয়ে গেছে, নেকি একটু কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি একটু খেয়াল করে দেখো তোমার আর কোনো আমল আছে কিনা, আর কোনো নেকি আছে কিনা, যেটাতে একটু জোড়া দিলে তোমার এই পাল্লাটা উঠে যাবে, ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে। দেখো তো হিসাব করে। অনেক চিন্তা ভাবনা করে বলছেন, আল্লাহ আমার আর কোনো নেকি নেই, আমার আর কোনো নেকি নেই যা দিয়ে এই পাল্লা আমি দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আরেকটু চিন্তা করো, আরেকটু ভাবো, যেমন কোনো নেকি আছে কিনা যা আজকে তুমি পার হয়ে যেতে পারো, একটু কমে গেছে। তখন ওই লোকটা বলবে, আল্লাহ আমার মনে পড়েছে আর ছোট্ট একটা আমার একটা আমল আছে, তো বলো এই ছোট্ট আমলটা কি? তখন বলছে, আল্লাহ আমি একজন ব্যক্তিকে ধার দিয়েছিলাম, ঋণ দিয়েছিলাম, লোকটা যখন পরিশোধ করতে পারলো না নির্দিষ্ট দিনে, তখন আমি তার সময়টা বাড়িয়ে দিলাম, যে ঠিক আছে যাও তুমি আরও 10 দিন পরে বা 5 দিন পরে, আরও কয়দিন পরে দাও। কয়দিন পরেও লোকটা পরিশোধ করতে পারলো না, আমি আবার ডেট বাড়ালাম, আবারও পারলো না। তখন আমি বললাম যে যাও তোমাকে আমি দান করে দিলাম, লাগবে না। তখন আল্লাহ বলছেন, বান্দা তোমার এত বড় কলিজা যে তোমার নিজের সম্পদ একটা অভাবী মানুষের জন্য এহসান করে ছেড়ে দিলে, যাও আমি তোমার পাপ ঢেকে রেখে দিলাম, তুমি জান্নাতে যাও। এ হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইসলামী অর্থনীতি দেখেন, একদিকে জাকাত ভিত্তিক অর্থনীতিকে ইসলাম প্রমোট করেছে, প্রাধান্য দিয়েছে, আরেকদিকে সুদ বিলুপ্ত করার জন্য কর্জে হাসানার উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
দান করলে 10 গুণ নেকি হয়, আর কর্জে হাসানা দিলে 18 গুণ নেকি হয়। মানে দানের চেয়ে কর্জে হাসানে নেকি বেশি। অনেকগুলো কারণ উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। তার হতে পারে একটা কারণ যে যেই ব্যক্তি অভাবী, সায়েল, যাচাকারী, ও তো যে কোনো জায়গায় হাত পাততে পারে, রাস্তাঘাটে, দোকানপাটে, মসজিদে, মাদ্রাসায়, যে কোনো গ্রামে, বাড়িতে, যে কোনো ব্যক্তির কাছে হাত পাততে পারে। হাত পাতলেই কিছু সে পাবে। কিন্তু অনেক ব্যক্তি আছে যার সংসারে অভাব আছে, কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না। তার আত্মমর্যাদা বোধ আছে, সে না খেয়ে থাকবে কিন্তু হাত পাতবে না। ওই লোকটা যদি একটু কর্জে হাসানা পায়, তাহলে তার পরিবারটা চালানো সহজ, সময় সুযোগে পরিশোধ করে দিবে। মুহাদ্দিসগণ বলছেন হতে পারে এটা একটা কারণ যে দান করার চেয়ে কর্জে হাসানায় নেকি বেশি। কারণ লোকটাকে হাত পাতা থেকে মানে বাঁচিয়ে রেখেছে এই কর্জে হাসানা, হাত পাততে হয়নি। সবারই তো উপস্থিতি। এখন যদি কর্জে হাসানা পরিশোধ না করে তাহলে সমস্যা কি? যেটা আমাদের সমাজে চলমান, একজন দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, যিনি তার ব্যবসা গুটিয়ে নিয়েছেন। সারা বাংলাদেশে হয়তো এ ধরনের ব্যবসায়ী পাওয়া যাবে না যে ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় সে পূর্ণ টাকা পরিশোধ পেয়েছে, যা কর্জা, যা ধার দিয়েছিল। জি না, যেটুক ব্যবসা যখন গুটিয়ে নিয়েছে আর পাওয়ায় না টাকা, সে ওরা বাদ। একজন ব্যবসায়ীর 10 টাকা আপনি মেরে নিয়ে নিজেকে চালাক মনে করলেন? একজন ব্যবসায়ীর 500 টাকা আপনি আত্মসাৎ করে নিজেকে খুব চতুর মনে করলেন? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জানাজার সালাতে দাঁড়ালেন। জানাজার সালাতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে তোমাদের এই ভাইয়ের বা এই বোনের, এই মাইয়েতের কোনো ঋণ আছে? তখন সাহাবী বললেন যে হ্যাঁ, তার অল্প একটু ঋণ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানাজা পড়ো, আমি পড়বো না। সরে গেলেন যে এই রকম ঋণগ্রস্ত ব্যক্তির আমি জানাজা পড়াবো না, তোমরা পড়ো। তখন একজন সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জামিনদার হলাম, আমি জিম্মেদারি নিলাম, তার পরিবার যদি পরিশোধ না করে তাহলে আমার পক্ষ থেকে এটা পরিশোধ করে দেবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, তাহলে আমি জানাজা পড়ালাম। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতে চাননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ এটা পরিশোধের ব্যবস্থা না হয়েছে। তাহলে ঋণ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে একজন শহীদের মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করতে করতে যে ব্যক্তি শহীদ হয়, তার প্রথম ফোঁটা রক্ত শরীর থেকে মাটি স্পর্শ করার আগেই তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সে আঘাতপ্রাপ্ত হয়েছে, জখম হয়েছে, এক ফোঁটা, প্রথম ফোঁটা যে রক্ত শরীর থেকে ঝরেছে, মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিয়েছেন। ইল্লাদ-দাইন, ঋণ ব্যতীত, ঋণের পাপ আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ফায়সালা ঝুলন্ত থাকবে। এই শহীদকে আল্লাহ জান্নাতেও দিবেন না, জাহান্নামেও দিবেন না, মাঝ পর্যায়ে ঝুলিয়ে রেখে দিবেন। যতদিন পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না হবে ততদিন পর্যন্ত তাকে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন না। ইনি হলেন শহীদ। মানে কর্জে হাসানা দেওয়ার যেমন ফজিলত বর্ণনা করেছেন, কর্জে হাসানা মেরে নেওয়ার ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি না, 1 টাকা কর্জে হাসানা মেরে নেবেন, আপনার জান্নাত থেকে যাবে, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুন মাল মুফলিস, তোমরা জানো সবচেয়ে গরিব কে আমার উম্মতের? সাহাবীরা বলেন সবচেয়ে গরিব তো ওই ব্যক্তি যার কাছে কোনো দিনার নেই, দিরহাম নেই, কোনো মাতা, কোনো কিছুই নেই, টাকা পয়সা, কোনো সম্পদ নেই, তাকে তো আমরা গরিব মনে করি। আর রাসূল বলছেন আরে না না না, টাকা পয়সা নেই তো কি হয়েছে, ও গরিব নয়। মূলত আমার উম্মতের সবচেয়ে গরিব মুফলিস হলো ওই ব্যক্তি যে বিচারের মাঠে উঠেছে সালাতের নেকি নিয়ে, বিচারের মাঠে উঠেছে জাকাতের নেকি নিয়ে, বিচারের মাঠে উঠেছে সিয়ামের নেকি নিয়ে। মানে লোকটা সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, জাকাত দিয়েছে, অনেক নেকি তার আশ্বস্ত হবে যে আশা করা যায় আমি নাজাত পাবো। এমতো অবস্থায় একজন এসে বলবে যে আল্লাহ, ও আমার এই টাকাটা মেরে নিয়েছিল। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, যে পরিমাণ তোমার পাওনা আছে ওই পরিমাণ তুমি ওর নেকি থেকে নিয়ে যাও। আরেকজন এসে আরেক সমস্যা বলবে যে আল্লাহ, সাতামা আমাকে গালি দিয়েছে, আরেকজন বলবে আমাকে আমার গীবত করেছে, আরেকজন বলবে আমাকে মেরেছে, রক্তপাত করেছে। আল্লাহ বলবেন ওই পরিমাণ তার নেকি নিয়ে যাও, তার নেকি শেষ, পরিশোধ করতে করতে নেকি শেষ। এইবার এসে আরেকজন বলবে আল্লাহ আমার সাথে এই অপরাধ করেছে। তখন আল্লাহ বলবেন
বান্দার ওর তো আর নেকি নেই, তাহলে তোমার পাপগুলো ওই পরিমাণ পাপ তার কাঁধে চাপিয়ে দাও। যে লোকটা অনেক নেকি দেখছিল বিচারের মাঠে, এখন তার কোনো নেকি নেই, শুধু পাপ আর পাপ। আল্লাহ সুবহানাহু বলছেন আমার উম্মতের সবচেয়ে গরিব হচ্ছে এই লোকটি। জি, এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। আপনি অর্থ আত্মসাৎ করেছেন, মসজিদের, মাদ্রাসার, রাষ্ট্রের, বোনের, ভাইয়ের পৈতৃক সম্পত্তি বন্টন করতে গিয়ে আপনি একেবারে সাত মাথায় রাস্তার সাথে এই জায়গাটা নিয়েছেন, আর ওই বিলের তলায় 6 মাস ডুবে থাকবে, 6 মাস শুকনা, ওইটা দিয়েছেন বোনকে। জি, বিচারের মাঠে ঠেকে যাবেন, কারণ এটা হচ্ছে হক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। সালাত পড়েননি, কথার কথা 5 বছর আপনি 1 ওয়াক্ত সালাত পড়েননি, আজকে ভুল বুঝতে পেরেছেন, আজকে ক্ষমা চান। 5 বছর সালাত না পড়ার নেকি পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি অর্থ আত্মসাৎ করেছেন, আপনি আল্লাহর কাছে 1000 বার ক্ষমা চান, এটা পাপ ক্ষমা হবে না, আগে ওটা ফিরিয়ে দিতে হবে। যাদের অর্থ তাদের কাছে দিতে হবে, বোনের অর্থ বোনকে দিতে হবে, ভাইয়ের অর্থ ভাইকে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি, তারপরে আপনার ক্ষমা হবে। সম্মানিত উপস্থিতি, সুদী অর্থনীতিতে আপনি আমি ডুবে রয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু বলছেন দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি 1 দিরহাম সুদ খায় জেনে শুনে, তো 36 বার ব্যভিচার করলে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হবে 1 দিরহাম সুদ খেলে। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। জাহিলি যুগের রীতিনীতি, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি আমার পায়ের নিচে পুঁতে দিলাম। অরেবাল জাহিলিয়াতে মাউদুন, আজকে আমি পুঁতে দিলাম বিদায় হজ্জের মাটিতে আমার পায়ের নিচে জাহিলি যুগের সুদ প্রথা। মানে সুদ প্রথা হলো জাহিলি অর্থ ব্যবস্থাটা মুসলিমদের নয়। সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5886 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাগান্বিত, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত 3 শ্রেণীর। 1 শ্রেণী হচ্ছে আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা মুসলিম সমাজে জাহিলি সুন্নাত চালু রাখে। মানে সুদ প্রথা জাহিলি সুন্নাত, সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিসে বললেন যারা সুদ প্রথা চলমান রাখে, প্রমোট করে, জিইয়ে রাখে, টিকিয়ে রাখে, এই লোকগুলো আমার উম্মতের সবচেয়ে খারাপ লোক। আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনি সুদী কারবারে সময় দিচ্ছেন, জি না, এটা মুসলিমদের নয়। আপনি ব্যাংকে টাকা রাখতে পারবেন না, আমি কথা বলিনি, আপনার সেফটির জন্য ব্যাংকে টাকা রাখেন, সমস্যা নেই, যেটা রেখেছেন সেটাই উত্তোলন করেন। তাহলে ব্যাংক চালাবে কে? বাংলাদেশে বহু হিন্দু আছে, তারা ব্যাংক চালাবে। বাংলাদেশে বহু খ্রিস্টান আছে, তারা চালাবে। বহু বেনামাজি আছে, সালাত পড়ে না, সিয়াম পালন ধর্মকর্ম মানে না, তারা এটা চালাবে। বিড়ি খায়, গাঁজা খায়, হিরোইন, ফেন্সিডিল খায়, এটা যেমন হারাম খায়, তার কাছে বাজ বিবেচনা নেই, তারা এগুলো চাকরি করবে। আপনি কেন? আপনি তো জান্নাতের পথের পথিক, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে চান, তাহলে আপনি কেন এখানে শুধু এনজিওতে? আপনি কেন? সম্মানিত উপস্থিতি, আসুন ইসলামী অর্থনীতির আলোকে আপনি আমি সমাজ ঢেলে সাজাই। বাংলাদেশের যদি কেউ না চালাই, আপনি আপনার পরিবার চালান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সমাজ কোন দিকে চলছে, সূত্রাপুরের মানুষ কোন দিকে চলছে, বগুড়ার মানুষ কোন দিকে চলছে, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। পরিবর্তনটা শুরু করেন নিজের থেকে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিকে ততদিন পর্যন্ত পরিবর্তন করে দেন না যতদিন পর্যন্ত নিজে পরিবর্তন না হয়। নিজেরা যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেবেন না। আসুন আমরা নিজেরা পরিবর্তন হই। ইসলামী অর্থনীতি যে যার জায়গা থেকে আমরা মেনে চলার চেষ্টা করি। হ্যাঁ, বলবেন শুধু অর্থনীতি ব্যাংকের সাথে লেনদেন না করলে বড় ব্যবসা করা যাবে না। বড় ব্যবসা বাদ দেন, নিজের পৈতৃক সম্পদ দিয়ে, নিজের উপার্জন দিয়ে যতটুকু করা যায় ততটুকু করেন। আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবেন না যে তোমার ব্যবসা প্রতিষ্ঠান কত বড় ছিল, এইটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার ইনকাম সোর্স কী, তোমার আয়ের পথ কী, ব্যয়ের পথ কী। আপনার ব্যবসা কত বড় এটা তো আল্লাহ দেখবেন না। তারপর সুদ দিয়ে ব্যবসা বাড়াতে হবে আপনাকে কে বলেছে? আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।
ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারু আখাদা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা যুগ মানুষের মধ্যে চলে আসবে, মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, হালাল পথে উপার্জন করলাম না হারাম পথে উপার্জন করলাম, শুধু চাই টাকা আর টাকা, ভাববে না। দেখেন সেই সময়টা মনে হচ্ছে এখন। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস। আসুন আমরা সুদী অর্থনীতি থেকে বেঁচে থেকে জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি সমাজে চালু করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। দান সাদাকা করি। ব্যবসায়ীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা বেশি বেশি দান সাদাকা করো, কেননা ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের অপরাধ হয়ে যায়। দান সাদাকা করলে অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেন। অত্তাবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, কেননা নেকির কাজ পাপ মুছে দেয়। বিধায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত মিথ্যা প্রতিশ্রুতি এগুলো চলে আসে। বিধায় ব্যবসায়ী মানুষ তোমরা বেশি বেশি দান করো। এটা ব্যবসায়ীদের বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কথা। তো আসুন, এই যে মসজিদ, আপনাদের এই মসজিদ বর্তমানে প্রায় 20 লক্ষ টাকা দেনা ঋণের উপরে আছে। যতটুকু জানতে পারলাম, পৃথিবীতে দানের যতগুলো ক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে মসজিদ। রমাজান মাস আসছে, রমাজান মাসে একটা পরিকল্পনা রাখেন যে এই মসজিদকে ঋণ মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। যে যার জায়গা থেকে যতটুকু পারবেন পরকালে নাজাতের ওসিলার জন্য দান সাদাকা করবেন, যেন এই ঋণ থেকে মুক্ত হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের পথের পথিক হিসাবে কবুল করে নিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।